উটকে বলা হয় মরুভূমির জাহাজ, কারণ প্রচণ্ড গরম, পানির অভাব এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো কঠিন পরিবেশেও উট সহজেই টিকে থাকতে পারে। মরুভূমিতে দীর্ঘ যাত্রার আগে উটকে প্রচুর লবণ খাওয়ানোর একটি পুরনো কৌশল রয়েছে, যার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ। লবণ খাওয়ার ফলে উটের তৃষ্ণা বেড়ে যায়, তখন সে একবারে অনেক বেশি পানি পান করে। উটের শরীরের বিশেষ বৈশিষ্ট্যের কারণে এই পানি দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকে, ফলে মরুভূমিতে দীর্ঘ পথ চলার সময় পানির অভাব হলেও উট সহজে পানিশূন্য হয়ে পড়ে না। এছাড়া লবণ শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা দীর্ঘ যাত্রায় উটের শক্তি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকের ধারণা উট তার কুঁজে পানি জমিয়ে রাখে, কিন্তু বাস্তবে কুঁজে জমা থাকে চর্বি। প্রয়োজনের সময় এই চর্বি ভেঙে শক্তি উৎপন্ন হয় এবং সেই প্রক্রিয়ায় কিছু পরিমাণ পানি তৈরি হয়, যা উটকে বেঁচে থাকতে সহায়তা করে। মরুভূমিতে টিকে থাকার জন্য উটের শরীরে আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তাদের রক্তকণিকা ডিম্বাকৃতির হওয়ায় পানির ঘাটতিতেও রক্ত চলাচল স্বাভাবিক থাকে। উটের কিডনি শরীর থেকে খুব কম পানি বের হতে দেয় এবং নাকের বিশেষ গঠন নিঃশ্বাসের সঙ্গে জলীয় বাষ্পের অপচয় কমায়। এছাড়া উট নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, ফলে অতিরিক্ত গরমেও কম ঘাম হয় এবং পানির সাশ্রয় হয়। শত শত বছরের অভিজ্ঞতা থেকে মরু অঞ্চলের মানুষ এই কৌশল ব্যবহার করে আসছে। তাই মরুভূমিতে দীর্ঘ ও নিরাপদ যাত্রার আগে উটকে লবণ খাওয়ানো আজও একটি কার্যকর ও জনপ্রিয় পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।